মেলা স্বামী আছে, বউ মুচকি হাসি দেয়, কথা কয়, তাও হাসাবের পারে না, মিশে ফুলে আছে কথা কন। অথচ মানুষের বইয়ের কাজা করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কেন তুই মানুষের বইয়ের কাজা মুখছি হাসু মারছু, আর তোর বউ কি হতো না? হ্যাঁ কথা কন। নিয়ম করছে এগুলো করা লাগবে হুজুর, আমাকে জীবন খালু, আমাকে দামানে না। হ্যাঁ কথা কন। খালি ফেসবুক আছে, তালাক বাড়ে গেল। কিরি এত বড় বড় মোবাইল কিনা সারা রাত, এই যে এদিক থেকে যদি একটার সময় বাড়ি যায়, তাও আধা ঘন্টা টিপবি, টিপতে টিপতে তখন দেখবি হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে, তখন বউ করছে ওই হাতে টিপা টিপি সব কি লিসের তুলে দেখছেন। জেরোর দাম আছে না, সেই জেরো এখন 1 নম্বরে। কতক্ষণ এই বুড়া লোকের আর এই লোকের কোনো কাম আছে না। এই মোবাইল আছে, এই 2 লোক ক্ষয় যাতে যাতে যুবকের এখন মুজা লাগাতে এই লোক কথা কনে কেরা কি লাগাছে মুজা। আর এই মোবাইল আসাতে নিজের বউ ভালোই লাগিচ্ছে না, কি করছে দিদি, ঠিক মরদে আছে। কিন্তু আমার দেখেন, আপনার বউটা আপনার স্ত্রী যেটা আছে, এরই কি ব্যবহার দেখেন, আপনার কপাল খুলে দিবি যখন আল্লাহ আকবার। আমার ভাইরা, ওই জান্নাতি মহিলা ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা, আমার ওই দুনিয়ার চরিত্রবান ওই স্বামীটা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে পড়ে না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভেতরে দুনিয়ার ওই চরিত্রবান নামাজি ওই মোত্তাকি স্বামী যদি আমার চোখের সামনে দেখতে পাইতাম, কলিজাটা আমি জুড়িয়ে নিতাম। কি কি দামি কথা করছে স্ত্রী। এইবার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা যাও যাও যাও, এই স্বামী, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে দেখো। 1 নম্বর জান্নাত খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়া দেখে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন কাঁদেন, কি হয়েছে? জান্নাত তো কান্না করার জায়গা নয়, 70 জন হুর গেলেমান আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন কাঁদেন? লোকটি তখন কেঁদে কেঁদে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে বলেন না, দুঃখ বেদনা কি আছে একটু জানতে চাই। এইবার বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, চরিত্রবান স্ত্রী ছিলেন, নামাজ দিন ইসলাম শিক্ষা দিয়া, তাকে পর্দা ফসিদা শিক্ষা দিয়া, সান্ত্বনা দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম প্রীতি দিয়া তাকে আমি দুনিয়ার জীবনে সঙ্গী করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার আগেই উনি মারা গিয়েছেন, কিন্তু আমারও মৃত্যু হয়েছে। কোটি কোটি বৎসর কবরে থাকলাম, হাসরের ময়দানে উঠলাম, জান্নাতে আসলাম, 70 জন হুর গেলেমান পাইলাম, মন ভরে না। ওই গেলেমানের ভেতরে যদি আমার ওই স্ত্রীটা দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্বামীও কাঁদবি, স্ত্রীও কাঁদবি। আর যে স্ত্রী মনে মনে কয়, কখনই বাড়ির থেকে আর ট্রেন গিয়ে আমি বাঁচবো, এই জীবনেও ওই স্ত্রী কবে না আমার দামানায় ছিল ভালো। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, বুঝছেন, আমার 47 বছর ইমামতির বয়স, 25 বছর কন্টিনিউ সুরে তারাবি পড়াচ্ছি। এই কদরের রাত্রিতে এত করে মুসল্লিগুলা সারা রাত আমি মসজিদে থাকি, যে কদরের রাত্রে আবার নামাজ পড়ে দোয়া করি, মিলাদ পড়ে দোয়া করি, আবার নবীর আল্লাহর জিকির করে দোয়া করি। কিন্তু যতগুলো মুসল্লি ছিল গভীর রাত্রে দোয়া করেছি, আল্লাহ 1 মাস রমজানের রোজার মা বোনেরা আগুনের কাছে বসে থেকে থেকে সের ইফতারি, বোট ভাজি, পেঁয়াজি, বেগুনি কত করে তৈরি করে তারা খায় না, আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে। আল্লাহ সারা রাত জেগে থেকে সেরি পাক করে, থাল বাসন ধয়, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি। আল্লাহ গো, যাদের স্ত্রী বেঁচে আছে, যারা এত পরিশ্রম করে স্বামী সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সের ইফতারি, আল্লাহ তুমি দয়া করে তাদের হায়াত দারাজ করে দাও। এই দোয়া করেছি আমি, কিন্তু একটা মুসল্লি আমিন কয়নি। বউ বাঁচিয়া থাক, বেশি দিন চায় না, করছে এখন আমি সে বিয়ে করছি 40 বছর আগে সাইকেল দিয়ে, আর এখন বিয়ে বুড়ো হলেও তাও হুন্ড, উনি আমিন কবি, উনি খালি করছে যাচ্ছে মরে। আমাকে এক মুসল্লি কষি ভাঙ্গে, হুজুর এত মেয়ে মানুষের হায়াত দাঁড়াতে দোয়া করলেন, আপনার টাকা দিচ্ছে নাকি? আমার টাকা দিবি কে? তোর বউ দে রে,
তোর কি কাম করিচ্ছে জানিস? তোর জীবন যৌবন বাড়ি ঘর সব দেখাশোনা করতেছে, তাও কি তোর দয়া হয় না? আমি কইছি হায়াত দারাজ করে দে। তোরা স্বামীরা যদি মোট করলো নি আমিন, তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করলো নি। তো তুই যদি স্বামী বইয়ের দুশ্মন হই, তাহলে উই কি কিয়ামত দিন তোর নামে কবি আল্লাহ ওই স্বামী আমার ভালো হয়েছিল কবি? উই বরঞ্চ কবি তুই কখন বাড়ির থেকে বাড়াবো, তখন আমিও বাড়াবো। হ্যাঁ, আবার ভাইরা এইবার আল্লাহ বলবেন ফেরেশতা কথা শুনে বললাম, এখন শোনো, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়া দিলাম, ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেওয়া যাবে না। আমি বলছি ওগো ফেরেশতা, আমি ওই স্বামীর কর্মকাণ্ডে এত সন্তুষ্ট হয়েছি, স্ত্রীকে ডিমোশন না দিয়া ওই স্বামীকে প্রমোশন দিয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দিলাম। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। যার বউ ঝগড়াতে ওর পাতারই ভালো, বাড়িতে গেলি ঝাড়ি মারবি। কথা কন না কা? নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। এগুলো কথা কলে মেয়ে মানুষের বিরুদ্ধে কথা কলে মরদ যে খুশি হয়, বুঝছেন? হুজুর আরে না কন হুজুর, তে কমো তোর কানের জিনিস বেচা খাতেন গা, আজ 12 বছর হলে বেচা খাতেন, এখনো দিলেন না। আর যেদিন বেশ ফের কথা কছেন, সেদিন আপনাকে ধুয়ে নিয়েছে, হাতত তুলে দিয়ে কছে এই সোনার জিনিস বেচে আলু লাগান ধান লাগে আমাকে পরের বছর কিনে দেবেন। আজ 12 বছর হচ্ছে ওটাই জাননি, তাও আপনার বাড়ির থেকে দেয় না। আপনার যদি জ্বর হয় আপনার মাথার পানি দিয়ে দেয়, মাথা টিপে দেয়, গাও তেল দিয়ে দেয়, গাও মুছে দেয়, কত খেদমুত করে। আর একদিন না বইয়ের জ্বর আছে, তুই গাল তুই মরিস না, খালি তামান্দির কে কাজ কে কথা কর। খবরদার খবরদার, আমারও ঠিক হাজি বুঝছেন, হজ করে যাচ্ছে, হজ করবে 25 বিঘা ভের গারস্থ। তুমি বিয়ে করছে কমপক্ষে 30 বছর আগে, তো ওই বিয়ে করতে না বউ করছে তোমার 25 বিঘা জমি, তো তুমি হজ করে যাচ্ছ, তাহলে আমি এদের 3-4টা ষোল আছে, 3টা বেটা 1টা বিটি, তাহলে এদের মানুষ করতে আমিও তো বুড়ো হয়ে গেল, তো আমাকে না নিয়ে যাবে না, তুমি একলা যাবে কে? তখন ওই হাজি করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ? আরে শয়তান নে বা, করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ কেন? বাপের বাড়ি ভেউ পাইলে কি আবার হজ করে লিয়ে দেওয়া যাবে? তুই 25 বিঘা জমি, স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, কারো যদি 20 বিঘা জমি থাকে 10 বিঘা বইয়ের 10 বিঘা স্বামীর। হ্যাঁ কত কর মুই আবার করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ কেন? বাপের বাড়ি তুই যাচ্ছ, তুই যা অগলিয়ে যা, উই তা যাবে না, উই হজ করে যাচ্ছে, তাও স্ত্রীর মনত ঘুরতে দিয়ে যাচ্ছে। কোথায় মুসলমান, অনুরোধ করছি স্ত্রীর সাথে সদ্ব্যবহার কর। ওই বিয়ে পড়ানোর দিনে একদিন বউ সালাম দেশে, আপনি ওয়ালাইকুম সালাম কর। মেলার স্বামী আছে বাংলাদেশে, স্ত্রীর সাক্ষাতে জোরে জোরে আকামত দিয়ে নামাজও পড়বে পারে না, কারণ বাংলাদেশের বর হলো 8 পাস, বউ হলো বিয়ে পাস। এখন যদি ওই কাটকামাতি চালা হায়ালাল চালা কয়, তাহলে বউ হাসবি, সেজন্য জোরে আকামতও দেয় না, হয় না? আর এখনকার মেয়ের বাপেরা বিয়ে দিচ্ছে, কোনো মসজিদের ইমামক মুয়াজ্জিনের থেকে শুনে দেয় না, ওই ক্যারাম খেলে গায়ে গায়ে ওরকম দেখো কেবল মুখের বেটা ক্যাঙ্কা, ওই সেই রকম ক্যারাম খেলার বাড়ির থেকে শুনে যদি কেউ বিয়ে দেয়, ওর বিটিরও ভাত হবে না। 3 মাস পর দেখে গাঁজা খায়, নামাজ পড়ে না, তখন এসে করছে হুজুর, করছে হুজুর একটু মরিছি বা, তো হুজুর করছে তুমি কার থেকে শুনে বিয়ে দিছিলে? করছে ওই ওই কাহিনীর ক্যারাম বোর্ড আছে 2টা, ওই 10-12 জন চেয়ার আছে, কোনো করছে দেওয়া যায়। করছে তোমার মাথা ঠিক আছে, বিটি বিয়ে দিলে মসজিদের মুয়াজ্জিন আর ইমামতকে শুনে দেওয়া লাগবে। দেয় দেয় চোটে ঘটকের কথা শুনে বিয়ে দেয়, এমনি দেখো। তাহলে দুনিয়ার শান্তি পাওয়ার জন্য কতগুলো কথা কোনো কল দেয়, এগুলো হলে গেলে দুনিয়ার শান্তি হবি। এখন আখেরাতে এমনি মুক্তি হয়ে যাবি। আপনি নামাজ পড়বেন না, এই যে কমতা মরদ বসে আছে, সেনা কর্মকর্তা, কয় সালে রিটায়ার হতেন? ওকাম করার পর
না ওই যে 18 সালে যে ভোট হয়নি, এক রাতে যে অকাম হতো বাংলাদেশ, এর কে একজনও ব্যস্ত পাবে না কিয়ামতের ময়দানে। কতক্ষণ একজনও জান্নাত পাবে না। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু জনগণের যদি ক্ষতি করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। ফেরাউন জনগণের ক্ষতি করেছিল, এই জন্য ডুবে মরিছে। নমরুদ জনগণের ক্ষতি করছে, এই জন্য জুতা পেটা হয়ে মরছে। আবু জেহেল জনগণের ক্ষতি করছে, এই জন্য বদরের যুদ্ধে মরে গেছে। নেপালের প্রেসিডেন্ট, নেপাল না কোনটিকার, ওই যে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জনগণের ক্ষতি করতে ন্যাংটা ফিন্দেও চলে গেছে। কতক্ষণ ওই বাশার আল আসাদ জনগণের ক্ষতি করতে পয়লা চলে গেছে। জনগণের দায় ক্ষতি করবি, হয় হাঁটে যাবি না পুড়ে যাবি। কতক্ষণ হয় না, এটাই হলো দুনিয়া। তারপরে আছেন এখন আখেরাতে মুক্তি। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি কথা বারে 11:40 বাজে মনে হচ্ছে কেবলই বেল ডুবিছে। ব্যাপার কিরা ভাই, এবার সাদা তো না, এখন আখেরাতের মুক্তি হবি। এতক্ষণ দুনিয়া যা হচ্ছে এখন আখেরাত হবে। জোরে করে আল্লাহু আকবার। আখেরাতের মুক্তি, বেশি কাজ করা লাগবে না, আপনি এমনি জান্নাতে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য দুনিয়া আগে সাধারণ লাগবে, তারপর আখেরাত এমনি হয়ে যাবে কামায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আখেরাতে মুক্তির দ্বিতীয় কাজ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম নাই। বাংলাদেশে আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। নামাজ পড়ার কথা আল্লাহ কয় নাই, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো তবলিগ, কোনো ইসলামিক জনগোষ্ঠীকে, বাপাকে, মাকে নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই। এই মানুষগুলিকে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নামাজের পক্ষে ওয়াজ করার জন্য। নামাজ না পড়লে কি অপরাধ, নামাজ না পড়লে কোথায় যাবে, এইগুলির বক্তব্য আমরা দেওয়ার অধিকার রাখি। কিন্তু নামাজ কায়েমের শক্তি কোনো বক্তার নাই, কোনো বাবার নাই, কোনো মায়ের নাই, কোনো তবলিগের নাই, কোনো জনগোষ্ঠীর নাই, কোনো ইসলামিক গোষ্ঠীর নাই। নামাজ কায়েম করবে কে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সূরা হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায় বারণ করবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। আল্লাহ সরকার কত নামাজ কায়েম কর, আর আমরা যখন নামাজ কায়েমের কথা করছি যে সরকার কছে, তখন আমাকে ধরে জেলত তুলিচ্ছে। কতক্ষণে খা আল্লাহ কত সরকারক তুই নামাজ কায়েম কর, আমরা ওই কথা কবার লেগে আমাকে ধরে জেলত তুলে করছে। তোরা তো মাথা মারা লাগবি কে? হ্যাঁ, কয়দিন কি মশা আমাকে ধরে জেলত তুললো। গেটের মধ্যে ঢুকে জেলখানা কেবল ঢুকেছি, আমার ওয়াজের চাপে চুল কেটে পারিনি। সে চুল এসেছিল বড়, তা আমাকে করছে হুজুর টুপি খোলেন তো। খোলার পর করছে চুলের মধ্যে আনা বাইরে দাম থেকে করে কে করছে গাঁদার পুরো দুধ থাকে। যে লোক কচে ওই বোধ আমার বেটার বয়সে। কি বদমাইশ তালকন, এরা কি বদমাইশ। আহা রে কি সমস্যা। আমি 48 বছর ইমামতি করি, বক্তৃতার বয়স। আমি তাকে 4 আমত থেকে ওয়াজ করি, 4 আমত থেকে ইমামতি করি।
সেই মানুষ করছে মাথার চুলে দানা বাড়ি দাও। আবার কেউ কেউ করছে যে হুজুর জেল খাটা সুন্নত, সুন্নত, তুই দাঁড়িয়ে রাখলি সুন্নত, তুই মার দিল, জুব্বা কাট দিল, তুই সব সুন্নত আমল করলো, তুই জেলের সুন্নত বাদ দেবো কে? তো মাই করে দিয়ে থুয়েছিস 4 দিন থাকলে বোক মা করে ডাকবো রে, তুই সেটা সুন্নত করতে কথা কর। তাহলে নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ কাক দিয়েছে? সরকারও। সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, আল্লাহর কথা। আজ যদি 5টার সময় না জন্মিলে তোমাকে দেবো, অসুবিধা কি? কেবা কি তুমি হও জন্মের দেশে আল্লাহ একটা খেলা দেখাবে, কিন্তু ভয়ে মানুষ কর বাড়িচ্ছে না, করছে হুজুর আপনি তো আমাদের কাছে বেশি আসেন না, আমার কথা জান কর না। মানে ওই মাছ মারা চায়না জাল, চায়না জাল চেনেন? ওই কোন পানির ভেতরে ডুবে হয়। তো এইবার বাংলাদেশেও কিছু কিছু ইমানদার আছে চায়না জালের মতো খালি ডুবকি মেরে আছে, কিন্তু 12 তারিখে দেখে তুমি ঘাও কাকা। আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, খালি কবেন আল্লাহ নাই চেয়ারম্যান। আমি আজকে জনসভা 2টা করে দেবো আপনাকে, দান। ভালো লোক দরকার, যারা ইসলামের পক্ষে কথা বলবে, তারাই তো আল্লাহর বন্ধু। ইসলাম হলো জীবন ব্যবস্থা, আমরা আর মানুষের জীবন ব্যবস্থা মানব না, আমরা আল্লাহর জীবন ব্যবস্থা মানতে চাই। আমার ভাইরা, সরকার যদি আজ 5টার সময় বক্তব্য দেয় যে আগামীকাল থেকে না না কোনো ডিস্টার্ব, বসেন, আপনি বসেন সামনে, এটি বসেন, কি হবে? নামাজের আইন যদি সরকার পাস করে যে আগামীকাল থেকে 10 থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে সংসদ থেকে আইন পাস করে ফরজ করা হলো, যেটা আল্লাহ ফরজ করছেন, সরকারের দায়িত্ব ওই নামাজ সমাজে কায়েম করা দরকার। আল্লাহ আগামীকাল থেকে যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি থাকবে তাদের তালিকা করে আপনি তিলেকপুর থানা কিংবা নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দেবেন। 4:45টায় যদি ফজরে আজান হয়, 3টার সময় মানুষ উঠে কবি, বাবা তোর 1400 টাকা যাওয়ার আশা আছে? বেনামাজির বউ কবি, আপেলের বাপ, তুমি কি হাজুত খেতে পারবে? যদি না পারো, ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যাও, আজান দেওয়া লাগবে না ময়না, মানুষ জুম্মাত যাবি। কখন এই আইন পাশ করা হবে? যখন 5টা গ্যারান্টি দেওয়া হবে জনগণকে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। সরকারের দায়িত্ব এই 5টা মানুষকে অধিকার পৌঁছে দেওয়া। এই 5টা যদি সরকার মানুষকে দেয়, ওই মানুষের কি আর বসে থাকার সুযোগ আছে? ওই কথা আমি খাওয়া পাচ্ছি, বাড়ি পাচ্ছি, চিকিৎসা পাচ্ছি, বউ ছেলের পড়াশোনার খবর পাচ্ছি, সব খরচ পাচ্ছি, মানে বাড়ির থেকে কিলাম, জুম্মাত জামু আর আসমু তামু। আর এখন সরকার এগুলো দিচ্ছে না। লসিমন, ভ্যান, ইজি বাইক, সিএনজি, ভটভটি, ইডিয়া উডা কিনা এই নওগাঁ কন, তিলেকপুর কন আর সান্তাহার কন, এগুলো যানবাহন কিনেছে মানুষ খালি সন্তানের মুখত 1 গাল ভাত দেওয়ার জন্য। হ্যাঁ, এইরকম ভাবে যানবাহন পৃথিবীর কোনো দেশত নেই। এই যারা হজ করবেন, সৌদি আরব গেছেন, উমরা করবার গেছেন, আপনারা দেখেছেন যে 15 দিন যদি উমরা দেওয়া থাকেন, একটা ভ্যানও চোখত পড়ে না, একটা ভাঙ্গা হুন্ডাও নেই, 2-1টা হুন্ডা চোখত পড়ে। আর তাছাড়া কোনো ব্যস্ততা নাই, কারণ কি সরকার ওদের জন্ম নিলেই সরকার ভাতা দেয়। কুয়েতে যান, মিশরে যান, ওই অস্ট্রেলিয়া যান, আপনি আফ্রিকা যান, প্রত্যেকটা ইহুদির দেশে ইসলামের এই আইনগুলো মাইলে দেশত কোনো চুরি নাই, চিন্তা নাই, গোয়েন্দাগিরি, জুয়া চুরি নাই। আর যত অন্যায় এই পাকিস্তান, ভারত আর এই বাংলা। মাছ মাছ আল্লাহর কথা শুনেছে। এই আমাদের দেশের ইলিশ মাছ হয় না, আমাদের দেশের ইলিশ মাছ ছাড়া প্রত্যেকটা খাদ্যত সুদ আছে। এই যে মাছের ফিডের ব্যবসা যারা করে, কোম্পানি, মিল যারা দেশে, এরা হাজার হাজার কোটি টাকা সিসি লোন লেছে।
আবার যারা ব্যবসা করে এরাও লোন নিয়ে বড় বড় দোকান করছে। এগুলা যত রকমের ব্যবসা, যত খাদ্য আছে সব জায়গায় সুদ, খালি ইলিশ মাছের সুদ নেই। মানে ইলিশ মাছও ফিডও দেওয়া লাগে না, কোনো পাহারাও দেওয়া লাগে না। ইলিশের মাছ কষে যে এটা বঙ্গোপসাগর, এই খেললে ভারতের আর এই খেললে বাংলাদেশের। একটা মাছ ভারতের সীমানার দ্বারা ডিম পারে না, একটা মাছ ওই পার যায় না। মাছ আল্লাহর কথা মানি রে। এই ভাইরা পাহারা দেয়া 1200 টন ওই ইলসে দিয়ে পারাছে মুদির দাস, বাটাম ফাটাবি। এরা তো 114 টাকাতে মোট দেশের চাউল খাচ্ছে। কতক্ষণ টাকা দেশের মোট খায়, আবার দিনের মোট আতর দেয়, দেখতে পায় না। মরে দেখ কি হয় কব্বর মধ্যে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সাহাবাদের এই চিন্তা ছিল। আজকে আমাদের সমাজে নামাজ নাই, নামাজ কায়েম করবে সরকার, চুরি বন্ধ করবে সরকার, জানা বন্ধ করবে সরকার, সব অন্যায় বন্ধ করবে সরকার। সরকার ছাড়া দুনিয়ায় শান্তি হবে না, আখেরাতে মুক্তি হবে না। আজকে গরিবেরা চামড়ার টাকা পায় না, পায়। আজ থেকে 25 বছর আগে আমি একটা কুরবানি দিয়েছিলাম গাই গরু, দাম হলো 3700 টাকা, 3.5 মণ গোস্ত হয়েছিল, বড় গাই। তো ওই গায়ের চামড়া বেচেছি 3500 টাকা দিয়ে। আর গতবারে কুরবানি দিছি হচ্ছে 4.5 মণ গরুর গোস্ত আছে, 1.5 লাখ টাকা দামা গরুর, 300 টাকা চামড়ার দাম কয়া। ওই যে গেছে ওই আর আসেনি। সত্যি কথা করছি ভাই, এখন না পারে ওই চামড়া আর লেয় না কেউ। আমি কোনবারে চামড়া কাল্লার থেকে খুলিনি, তুমি এর দাম করছো 300 দেওয়া দেবি, তাই আনা ক বেশি করছে। আচ্ছা আমি কয়া কেন তো আপনার পড়তে হয়, এখন কন টাকা নেন। আমি কন না, আমি চামড়া না খুললে তোমার টাকা নেবো না। পরে আর বিক্রি হলেন। আবার আমার বিয়েই গেল গোস্ত দিবেন, ওই বিয়ে কোন বিয়ে চামড়া লেদার তো পুর মাদ্রাসার দেবেন, যান মাদ্রাসার দিচ্ছে যে আমরা 300 টাকা কষে, ওই মাদ্রাসার হুজুর করি হারত লিয়ে যা 750 টাকা দেবে। উই আবার আর এক ব্যাপার দিচ্ছে, তাই আবার লিয়ে যা 1250 টাকা দিয়ে বগুড়া কালী তোলা পেয়েছে। উই আবার লিয়ে যা আর একজনক দিচ্ছে দত্তবাড়ি, উই 2200 টাকা দেবে। তাহলে এই বেচার পর আমি করে কেবারে ঢাকাত কে বেচলো, কোথাও আর নাম্বার নাই হুজুর। তা আমি তখন চিন্তা করো কেবা এই চামড়া ঢাকাত লিয়ে কোনটি দেয়, কোথায় হুজুর বাংলাদেশত কোনো চামড়া পাকা করার মেশিন নেই। তো এতগুলো ফ্যাক্টরি হলো, এতগুলো মুরগির ফার্ম, মাছের ফার্ম, কোল্ড স্টোর, এত ফিডের মিল করলু, একটা চামড়া পাকা করার মিল করলে তোর টাকা লাগলে নে।